আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে সৌদি আরবে মূলত ডিবি বোর্ডগুলো কীরকম হয় এবং সুইচগুলো কীভাবে লাগানো হয়, লাইনগুলো কীভাবে সেটিং করা হয়, 3 ফেজ। তো আজকে এটা নিয়ে বিস্তারিত বলবো। তো এর আগে আমরা সেম আরেকটা ভিডিও দিছিলাম, তবে সেটা দিছিলাম আমরা এই যে সুইচগুলো আছে না, এই সুইচগুলা, এই যে 3টা ফেজ আছে, এখানে 3টা ফেজ আছে, এই 3টা ফেজ মূলত এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, এখানে এই 3টা ফেজ এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয় ওইটা আমরা এই সুইচগুলোর নিচে থেকে দেখাইছি, মানে একদম বেসিক লেভেল থেকে নতুন যারা আছেন তাদের জন্য। তো আজকে আমরা বাকিটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। তো চলুন শুরু করা যাক। তো মূলত একটা ডিবি বোর্ড, এটা হচ্ছে একটা ডিবি বোর্ড, এটা রুমের একটা ডিবি বোর্ড, ছোট ডিবি বোর্ড। তো ডিবি বোর্ড কয়েক রকমের হয়ে থাকে, ঠিক আছে। তো এইটার যে সুইচগুলো আছে এটা মূলত লক সিস্টেম। তো আমি এটা মূলত কয়েকবার খুলে দেখাইছি। তো এটা খোলার সিস্টেম হচ্ছে আপনার সুইচটা এখানে ধরে টান দিবেন। যদি মূলত এটা বেশি টাইট হয়, অনেক সময় বেশি টাইট হয়, সেক্ষেত্রে আপনি অন্য কিছু আপনি এই ড্রাইভারটা এখানে লাগায়া, মানে যদি বেশি টাইট হয় আর কি, এমনিতে হাত দিয়ে টান দিলে খুলে যাবে। তাহলে যদি বেশি টাইট হয় তাহলে হচ্ছে এটা দিয়ে এইভাবে চাপ দিয়ে খুলতে পারেন। এটা হচ্ছে জাস্ট আপনার হচ্ছে, মানে যদি বেশি তত বেশি টাইট হয় না, এটা মূলত যদি বেশি টাইট হয় তাহলে আপনি এইভাবে খুলতে পারেন। তো এটা মূলত হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এটা হচ্ছে একটা টিপস আর কি এটা। তো আবার এটা লাগাই দিলাম। তো ওই যে নিচে কিভাবে ডিস্ট্রিবিউশন হয় এই পেজগুলো এখানে কিভাবে আর কি, মানে হচ্ছে এই পেজগুলো এখানে কিভাবে আসে সেটা মূলত আমরা আগের একটা ভিডিওতে একদম মানে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। তো এটা লাগানোর সিস্টেম একদম সহজ। আগে হচ্ছে এটা লাগানোর সিস্টেমও দেখাইছি। আগে এই আংটাটা এখানে বসানো লাগে, তারপর হচ্ছে এখানে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হয় আর কি, এটা লক সিস্টেম। তো প্রথমে এখান থেকে বলি, 3টা পেজ, রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে, 3টা পেজ। এখানে মেইন সুইচটা বইছে, এখান থেকে 3টা পেজ এখানে গেছে, মানে সুইচ থেকে 3টা পেজ এখানে আছে। প্রথমে 3টা পেজ সুইচে ইনপুট হয়েছে, এখান থেকে আউটপুটে এখানে আসছে আর কি, এখানে আউটপুটে আবার এখানে আসছে। তো এখান থেকে আবার আউটপুটে আপনার বিভিন্ন লোডে গেছে। তো 3টা ফেজ। তারপর হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল বাসবার, আর এটা হচ্ছে আর্থ বাসবার। তো নিউট্রাল, আর্থ, 3টা ফেজ। এ হচ্ছে নিচের এতটুকুই। তারপর হচ্ছে এই হচ্ছে সুইচগুলো লাগানো হয়েছে। তো সুইচগুলো কিভাবে আমরা আগের বার দেখাইছি যে রেড, ইয়েলো, ব্লু, বা মূলত এখানে রেড, ইয়েলো, ব্লু এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সিস্টেমটা কিভাবে। যেমন একটা কথার কথা আমি যদি বোঝানোর জন্য বলি, রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে। তারপর আবার কিন্তু রেড, ইয়েলো, ব্লু, রেড, ইয়েলো, ব্লু, আবার রেড, ইয়েলো, ব্লু, আবার রেড, ইয়েলো, ব্লু। তো ফেজগুলো মূলত এভাবে আছে সেম। এইটা এটা আর এটা কিন্তু একই একই কানেক্টর ভিতরে 2টা সুইচ দুই পাশ থেকে লাগানো হয়েছে, ঠিক আছে। তো রেড, ইয়েলো, ব্লু, তো আমরা যদি রেড ইয়েলোতে লাগাই তাহলে 220 ভোল্ট পাবো। এই যে এসির লাইন আমরা লাগাচ্ছি রেড, ইয়েলো, ব্লু, এটা হচ্ছে ইয়েলো ব্লুতে লাগানো হয়েছে। যদি এটা আমরা রেড ধরি তাহলে রেডটা খালি আছে, ইয়েলো ব্লুতে লাগানো হয়েছে, 2টাতে লাগানো হয়েছে, ঠিক আছে। তো এখানে মূলত বুঝার যেটা আছে সেটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, আবার কিন্তু রেড, তার মানে এটাও রেড, এটাও রেড। এই যে দুইটা ফেজ আপনি যদি এইটাতে আর এটাতে লাগান তাহলে কিন্তু ভোল্ট পাবেন না, কারণ তখন কিন্তু সেম সেম হয়ে যাবে, ঠিক আছে। মানে এটাও রেড, এটাও রেড। তো
তো অবশ্যই রেড ইয়েলো হতে হবে, অথবা ইয়েলো ব্লু হতে হবে, অথবা রেড ব্লু হতে হবে, যে কোনো দুইটা ফেজ হতে হবে। তো এই যে যেটা বলছি যে পাশাপাশি দুইটা লাগালে হবে না, এটা মূলত লাগায় না। ফেজগুলো মূলত পাশাপাশি সবসময় লাগানো হয়। এই যে দেখেন, এই যে 6 মিলি তার, এগুলো কিন্তু এই দুইটা এসির লাইন, এগুলো লাইডের লাইন। তারপর হচ্ছে এখানে এইটা এসির লাইন আছে, আর এখানে একটা এসির লাইন আছে, ঠিক আছে। তো এইভাবে মূলত লাগানো হয় না। তো যাই হোক, তো এটা বলার কারণ হচ্ছে কি, এটাও কিন্তু হচ্ছে আমরা মেনটেনেন্স কাজ করতে যে আমরা এরকম একটা প্রবলেম পাইছি, যে এটা হয় কখন, যখন ধরেন দুইটা পাশাপাশি পেজ, ঠিক আছে, দুইটা পাশাপাশি পেজ, একটা সার্কিট নষ্ট হয়ে গেছে কোনো কারণে। তো হঠাৎ আপনি একটা কাজে গেছেন যে একটা সার্কিট নষ্ট হয়ে গেছে, এখন আপনি অন্য একটা সার্কিট ধরেন লাইটের সাথে লাগিয়ে দেবেন। তো তখন যে কিন্তু এই কাজটা হয় যে এ, এই সার্কিটটা না লাগায়া তখন কিন্তু ধরেন অন্য একটা সার্কিটে লাগাই দেয়। যখন অন্য একটা সার্কিটে লাগাইতে যায়, তখনই কিন্তু সেম পেজ অনেক সময় হয়ে যায়। সাপোজ ধরেন এই দুইটা পেজ, এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে, আমি এটা এটা নষ্ট হয়ে গেছে, আমি সর্বোচ্চ এটাতে লাগাতে পারি, তাহলে কিন্তু আমার হবে। ঠিক আছে, যেমন ধরেন এটা রেড, এটা ইয়েলো, এটা ব্লু, এটা আবার রেড, তাহলে এটা ইয়েলো আর রেড পড়তেছে আমার যখন এটাতে লাগাবো। যখন আমি এটাতে লাগাতে যাব, তখন কিন্তু দেখেন নিচেরটা যদি আমরা বাদ দিই, ইয়েলো, যেমন রেড ইয়েলো ব্লু, আবার রেড ইয়েলো, তার মানে এটাতে যদি লাগাই এটাও ইয়েলো এটাও ইয়েলো, সেম পড়ে যাচ্ছে। তো এটা মূলত মেনটেনেন্স কাজ করতে গেলে অনেক সময় হয় যে একটা সার্কিট নষ্ট হয়ে গেলে যখন আরেকটার সাথে লাগানো হয়, তখন সেম সেম পড়লে কিন্তু ওখানে বলটা পাওয়া যায় না। এই প্রবলেমটা আমরা পাইছি একটা জায়গায়, যে দুইটা ফেজই সেম জায়গায় লাগানো হয়েছে, তো ওখানে বলটা আমরা পাইনি। তো এই জন্য এটা শেয়ার করলাম। তো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের এবং সৌদি আরবের লাইনের মধ্যে পার্থক্যটা কি, এটা অনেকে হয়তো বা জানতে চান, বা অনেকের মনের মধ্যে এই জিনিসটা কাজ করে যে সৌদি আরব যাব, ওখানকার লাইন জানি কিরকম, বাংলাদেশের লাইন কিরকম। তো এটার মেইন পার্থক্য মূলত যেটা বলি, বাসাবাড়িতে মূলত আমাদের থ্রি ফেজ লাইনগুলো টানা হয় না। বাসাবাড়িতে মূলত হচ্ছে বেশিরভাগ গ্রামের দিকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে সিঙ্গেল ফেজই সব কিছু হয়। বাট এখানে গ্রাম শহর বলতে কিছু নাই, এখানে ছোট বিল্ডিং বড় বিল্ডিং, তো যতই ছোট হোক থ্রি ফেজ অল টাইম থাকবে। ঠিক আছে, থ্রি ফেজ, এখানে থ্রি ফেজের কারণ হচ্ছে কি, সৌদি আরবে কিন্তু আপনারা অনেকে শুনছেন হয়তো, অনেকে জানেন না, অনেকে জানেন 110-এর লাইন আছে। তো 110-এর লাইনটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে, আপনি দেখেন এখানে নিউট্রালে কিন্তু কোনো তার নেই, সব কিন্তু ফেজের মধ্যে। ঠিক আছে, তো সেটা কেন? সেটা হচ্ছে এই যে দুইটা ফেজ এখানে লাগানো হয়েছে, এই দুইটা ফেজ মিলে কিন্তু 220 ভোল্ট। তার মানে হচ্ছে এই যে একটা ফেজ আর একটা নিউট্রাল যখন আপনি দিবেন, তখন আপনি পাবেন 110 ভোল্ট, আর দুইটা ফেজ মিলে যখন দিবেন তখন আপনি পাবেন 220 ভোল্ট। এটা হচ্ছে 110 ভোল্টের থ্রি ফেজ। 110 ভোল্টের থ্রি ফেজ, তার মানে হচ্ছে একটা ফেজ নিউট্রাল, ফেজ টু নিউট্রাল যেটা, সেটা হচ্ছে আপনার 110 ভোল্ট, আর ফেজ টু ফেজ যেটা হয় সেটা হচ্ছে 220 ভোল্ট। তো এটা রেডে আছে 110, ইউলোতে আছে 110, ব্লুতে আছে 110, তো দুইটা মিলে কিন্তু 220 হয়। তো এই জন্য সবগুলো লাইন কিন্তু পেজে, নিউট্রালে কোনো লাইন নেই। যদি এটা 220-এর থ্রি ফেজ হইতো, তাহলে এই যে দুইটা তার, একটা তার থাকতো ফেজে আর একটা তার থাকতো নিউট্রালে, কারণ তখন নিউট্রাল ফেজ মিলে 220 ভোল্ট হইতো। তো এখন 110-এর থ্রি ফেজের কারণে দুইটা ফেজেই কিন্তু হচ্ছে আপনার 220। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে 110-এর যে লাইনগুলো, এই লাইনগুলো আপনার 220 পাইতে হলে অবশ্যই ফেজ টু ফেজ হতে হবে। এটা অনেকে হয়তো বা যারা জানেন না তাদের জন্য মানে জটিল একটা ব্যাপার, যে ফেজ টু ফেজ এটা কিভাবে চলে। এটাই আপনার ফেজ নিউট্রাল যেখানে 220 ভোল্ট দেয়, সেখানে ফেজ টু ফেজ 220 ভোল্ট দেয় এখানে। মূলত হচ্ছে যেটা 110-এর থ্রি ফেজ, সেটা আপনাকে ফেজ টু ফেজ দিবে 220, আর ফেজ টু নিউট্রাল দিবে 110। আর যেটা 220-এর থ্রি ফেজ, বর্তমানে সৌদি আরবে কিন্তু নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে সবগুলো কিন্তু 220-এর হচ্ছে, সেম সেম বাংলাদেশের মতো। তো যেটা হচ্ছে আপনার 220-এর থ্রি ফেজ, সেটা আপনার ফেজ নিউট্রাল দিবে 220, আর ফেজ টু ফেজ দিবে 380 থেকে 440, আমরা যেটা বলি আর কি 380 থেকে 440 হয় আর কি। তো ফেজ টু ফেজ 220-এর থ্রি ফেজ যেটা, ওটা আপনাকে ফেজ টু ফেজ দিবে 440, আর 110-এর থ্রি ফেজ যেটা, ওটা আপনাকে ফেজ টু ফেজ দিবে 220।
তাহলে এটা 110-এর 3 ফেজ, তাহলে এটা 220 পেতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই ফেজ টু ফেজ লাগাতে হবে। এই যে দেখেন এই দুইটা তার মূলত হচ্ছে এসির লাইন, ঠিক আছে, 6 মিলি তার এসির লাইন। তো এই দুইটা তার কিন্তু পাশাপাশি, ঠিক আছে। রেডি হলো দুইটা তার আপনার হচ্ছে দুইটা ফেজে দেওয়া হয়েছে, দুইটা ফেজে কিন্তু এসি চলে। তো যদি এটা 220-এর 3 ফেজ হইতো তাহলে একটা এখানে ফেজে থাকতো আর একটা কিন্তু নিউট্রালে চলে যেতো। আপনি দেখেন নিউট্রালে কিন্তু এখানে কোনো তার নেই, জাস্ট মেইন নিউট্রালটা লাগানো আছে, বাট নিউট্রালে কিন্তু কোনো লোডের কোনো তার নেই। না থাকার কারণ হচ্ছে এটা 110-এর এখানে কোনো কাজ নেই। যদি 110-এর কোনো কিছু থাকতো তাহলে হচ্ছে একটা ফেজ একটা নিউট্রালে যাইতো, অথবা 220-এর যদি 3 ফেজ হইতো তাহলে একটা ফেজ একটা নিউট্রাল যেত। মোট কথা হচ্ছে 110-এর 3 ফেজে আপনাকে ফেজ টু ফেজ 220 দিবে, আর 220-এর 3 ফেজে আপনাকে ফেজ টু ফেজ 440 দিবে, আর ফেজ টু নিউট্রাল 220 দিবে। তো এই হচ্ছে মূলত একটা ডিবি বোর্ড, তেমন বেশি কিছু না, এটাই মূলত হচ্ছে। তো আমরা এর আগে আগে একটা ভিডিও দিছিলাম, ওইটা দেখে নেবেন যে এই সুইচগুলোর নিচে থেকে একেবারে নিচে থেকে এই 3টা ফেজ এখানে কিভাবে আসে, ওইটা আমরা সুইচগুলোর নিচে থেকে একদম বুঝিয়ে দিছি। তারপর হচ্ছে এই ভিডিওটা। তো এই হচ্ছে আর কি অবস্থা, যেমন হচ্ছে রেড ইয়েলো ব্লু, আবার হচ্ছে রেড ইয়েলো ব্লু, আবার হচ্ছে রেড ইয়েলো ব্লু, মানে 3টা ফেজ, এই 3টা ফেজ, আবার এই 3টা ফেজ, আবার এই 3টা ফেজ, এই 3টা ফেজ, এই 3টা ফেজ কিন্তু সেম। তো আপনাকে লোড পেতে হলে পাশাপাশি দুইটা সুইচে দিতে হবে। আবারও বলতেছি, রেড ইয়েলো ব্লু আবার রেড, এই দুইটাতে দিলে কখনো হবে না, ফেজ লোড বোল্ট পাবেন না। তো এটা সবসময় মূলত হয় না, কোনো সময় যদি সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যায় তখন এটা হয়। তো এটা হচ্ছে একটা ডিবি বোর্ড। তো মনে হয় আর বোঝানোর মতো তেমন কিছু নাই। তো এখানে মূলত সৌদি আরবে দেখেন এসির উইন্ডো এসি 30 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়েছে এসির, আর 20 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়েছে লাইট ফ্যান এগুলাতে। তো এটা এখন চলতেছে। এটা হচ্ছে 110-এর একটা 3 ফেজ, যার কারণে নিউট্রালে কোনো তার নেই। তো সব কিছু ফেজে চলতেছে। 220-এর হলে অবশ্যই ফেজ নিউট্রাল দুইটাই থাকতো, ফেজে একটা তার থাকতো, নিউট্রালে একটা তার থাকতো। তো এটাই হচ্ছে মূলত একটা ডিবি বোর্ডের মূলত সব কিছু মিলেয়া। এর আগের ভিডিওটা আমরা দেখাইছি এই সুইচগুলোর নিচে এই 3টা ফেজ কীভাবে আসে, তারপরে এখানে আমরা দেখালাম যে লাইনগুলো কীভাবে লাগানো হয়। আর বাংলাদেশ এবং বাংলাদেশের পার্থক্য হচ্ছে মূলত বাংলাদেশে 110-এর লাইনটা নাই, সৌদি আরবে 110-এর লাইনটা আছে, এতটুকুই, আর বেশি কিছু পার্থক্য নাই। আর এরকম ডিবি বোর্ড হয়তো বাংলাদেশে তেমন একটা নাই, সৌদি আরবে এরকম এগুলোই বেশি চলে। আবার নাট সিস্টেমও আছে, ওইটা নিয়েও আমরা নেক্সট টাইম একটা ভিডিও বানাবো। তো এটাই হচ্ছে মূলত একটা ডিবি বোর্ড। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সটে ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কেউ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।